নমস্কার বন্ধুরা, আপনি জানেন কি পেটে গ্যাস বা ফাঁপা ভাব শুধু অস্বস্তি নয়, অনেক সময় এটি হজমের সমস্যারও লক্ষণ। প্রতিদিনের অনিয়মিত খাবার, জাঙ্ক ফুড বা তাড়াহুড়ো করে খাওয়া, এসবের জন্যই পেটে গ্যাস তৈরি হয়। তবে চিন্তা করবেন না, আজ আমি বলবো এমন কিছু ঘরোয়া উপায় যা পেটের গ্যাস একদম প্রাকৃতিকভাবে দূর করবে। ওষুধ নয়, শুধু ঘরের কিছু উপাদানেই আপনি পাবেন আরাম। চলুন শুরু করা যাক। প্রথম উপায় হলো আদা ও লেবুর পানি। আদা হজম এনজাইম তৈরি করে, যা পেটের গ্যাস কমাতে সাহায্য করে। 1 চা চামচ কাঁচা আদা কুচি গরম পানিতে দিন, তারপর তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খেয়ে ফেলুন। খাবারের 20 মিনিট আগে এটা খেলে পেটের গ্যাস আর ফাঁপা ভাব অনেকটাই কমে যাবে। দ্বিতীয় উপায় হলো জিরা পানি। জিরা বা কুমিন সিড পেটে গ্যাস কমানো ও হজমে সহায়ক একটি প্রাকৃতিক উপাদান। রাতে 1 গ্লাস পানিতে 1 চা চামচ জিরা ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি ছেঁকে খালি পেটে পান করুন। এটি গ্যাস, বুক জ্বালাপোড়া ও পেট ফাঁপার সমস্যা দূর করে। তৃতীয় উপায় হল তুলসী পাতা ও আদা চা। তুলসী পাতা পেটের অ্যাসিড কমায় আর আদা হজমে সাহায্য করে। কিছু তুলসী পাতা ও অল্প আদা গরম পানিতে 5 মিনিট ফুটিয়ে চা বানিয়ে নিন। এই চা দিনে একবার খেলেই গ্যাস ও বদহজমের সমস্যা অনেকটা কমে যাবে। চতুর্থ উপায় হল কালো লবণ ও লেবু মিশ্রণ। 1 চামচ লেবুর রসে 1 চিমটি কালো লবণ মিশিয়ে খাবারের পর খান। এটি হজমের রস তৈরি করে এবং গ্যাস জমতে দিয়ে না। আর হ্যাঁ, আরেকটি কথা, সবশেষে দিনে অন্তত 8 গ্লাস পানি পান করুন এবং খাওয়ার 20 মিনিট পর 10 মিনিট হাঁটুন। শরীর নড়াচড়া করে হজম প্রক্রিয়া সক্রিয় হয় আর গ্যাস জমে না। খাওয়ার পর ঘুমিয়ে পড়লে বা বসে থাকলে গ্যাস বেড়ে যায়, তাই হালকা হাঁটাহাঁটি খুবই দরকার। আর হ্যাঁ, এই কথাটি অবশ্যই মনে রাখবেন, যদি গ্যাসের সঙ্গে বুক ব্যথা, বমি বা অতিরিক্ত অস্বস্তি হয় এবং অন্যান্য কোনো শারীরিক সমস্যা থাকলে তাহলে নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ নিন। এই ভিডিওর তথ্য সাধারণ শিক্ষা উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, আজ থেকেই চেষ্টা করে দেখুন এই ঘরোয়া উপায়গুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।